আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আপনাদের সাথে সিম্পল একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু আলু ভর্তা খেতে অনেক পছন্দ করি। আচ্ছা, এই আলু ভর্তা দিয়ে যদি আমি আপনাদের মাঝে নতুন কিছু ট্রাই করি, মানে নতুন কিছু রেসিপি নিয়ে আসি, তাহলে আপনাদের কেমন লাগবে? হ্যালো এভরিওয়ান, আজকে আপনারা আমার এই রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আলুর ভর্তা তো আমরা অনেকেই করতে পারি, সেটা কিন্তু আমাদের বাঁ হাতের খেলা, তাই না? আমি আগে থেকে এখানে আলু ভর্তা করে রাখছিলাম। তো আলুগুলাকে আমি এভাবে গোল গোল করে বড়া শেপ করে নিয়েছি। দেন আমি ফ্রিজ থেকে একটা ডিম বের করে তাতে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই এখানে। এখন আমার কাজ হচ্ছে এই আলুর বড়াগুলাকে ফাটানো ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে চুবিয়ে, মানে যেভাবে হোক আলুর বড়াতে ডিমটাকে লাগাতে হবে। আর এটা কিন্তু খুব ইজিলি লেগে যাবে। তারপর হচ্ছে আমি একটা পাইপেনের মধ্যে তেল দিয়ে তারপর আমি এক এক করে আলুর বড়াগুলা পাইপিনে দিয়ে দিব। তারপর আমি সুন্দর করে আলুর বড়াগুলাকে ভেজে নিব। কতটা ইজিলি কিন্তু রেসিপিটা হয়ে গেছে, তাই না? আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। জাস্ট একটা আলু ভর্তা করে তারপরে ডিমের মধ্যে এটাকে চুবিয়ে তারপরে এটাকে ভেজে নিলে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল। আলুর ভর্তা থেকে আলুর ভরা হয়ে গেল। অবশ্যই কিন্তু এটা বাসায় আপনারা ট্রাই করবেন আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন। আমি কিন্তু এই রেসিপিটা বাসার সবার সাথে আমি শেয়ার করেছি। ইভেন হচ্ছে আমার বাসায় মেহমান আসছিল, আমি মেহমানের সাথেও কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।